এখানে SLM এস, তারপরে এই দেখেন বেগম BGUM বেগম, এখানে এখানে BAGUM বেগম, মানে প্রত্যেকটা অক্ষর বার্থ সার্টিফিকেটের সাথে মিল নাই, প্রত্যেকটা একটা না একটা ভুল। বার্থ সার্টিফিকেটে একরকম, পাসপোর্টে একরকম, NID-তে একরকম। এখন বলেন আপনি কিভাবে ভিসা পাওয়া যাবে? এবং এই বার্থ সার্টিফিকেট এটা আগের ফরম্যাট, অল মডেল। এটা কিছু কিছু ইউনিয়নে এটা অনলাইনে এইটা সার্ভারে আসে না। গত গত মাসে কুলাউড়ার একজন ভাই, সিলেট কুলাউড়ার, ওনার আচ্ছা ফ্যামিলি। ভাই, আমার এত সমস্যা হয়, ভেরিফাই ছাড়া আমাকে হ্যাঁ, জমা নিল। এখন এটা কুলাউড়ার এটা কি একজনের করলো? রিজেক্ট করছে এভাবে, আমাদের সিলেটের কুলাউড়ার, উনি অন্য অফিসে করছিল এই বার্থ সার্টিফিকেট দিয়ে। এইগুলি অনেক ইউনিয়নে সার্ভারে এই বার্থ সার্টিফিকেট শো করে না। যখনই শো করবে না এই বার্থ সার্টিফিকেট, তখনই তারা লিখে দিবে যে আপনি বাংলাদেশের নাগরিক না। ঠিক আছে, এই হচ্ছে এই বিষয়গুলি, ভুলগুলি। এবং এই যে বাচ্চার বাবার নাম হবে, বাবার বাড়ির ঠিকানা হবে, লিখে দিছি। কাবিনে কতটা ভুল? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ভুল কাবিনে। এই মুন্সিগঞ্জে ভুল, না, গুড়া, ঠিক আছে। দু গুড়া, ওইখানে আবার বার্থ সার্টিফিকেটে দেওয়া রসুন ডরো, আর এখানে দিয়ে দেওয়া। তো এইভাবে এথা সিভিলের এই যে ভুলগুলি, অন্তত পক্ষে 20টার উপরে ভুল দেখাইলাম। এগুলি হচ্ছে এথা সিভিলের ভুল, একটার সাথে একটার মিল নাই, কোনোটা অনলাইনে নাই, কোনোটা আছে, কোনোটা বার্থ সার্টিফিকেটে এক নাম, পাসপোর্টে এক নাম, ইয়েতে এক নাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কেন আপিল করবেন এটার বিরুদ্ধে? আমি জানতে চাই আপনার কাছ থেকে, আপনি আপিল করবেন কেন? আমার ফ্যামিলি আনার জন্য। আচ্ছা, ফ্যামিলি আনার জন্য। এখন আপনি যে আপিল করবেন, 2000 টাকা উকিলরে দিবেন, আমার কথা বুঝেন। আপনি আমার কাছে করেন, অন্য কারো করেন, এটা দেখার না, বিষয় ঠিক না। আছে, এটা আমি নিব। একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে সঠিক একটা পরামর্শ দিব, যাতে কালকে এই যে আমি কথা বলতেছি আপনার সাথে, ফেরেশতারা আমার ডাইনে বামে লিখতেছে, লিখতেছে। তা আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? যদি মিথ্যা বলি, আপনাকে ধোঁকা দেই, তাহলে কালকে কিয়ামতের ময়দানে আমি এটা জবাবদিহিতা করতে হবে। একজন মুসলমান হিসাবে আপনাকে সঠিক পরামর্শ দিব, এবং আপনার সব থেকে ভালো পরামর্শটা দিব। এটা ফ্রান্সকে কোনো উকিলও আপনাকে দিবে না। কারণ উকিলরা চেম্বার নিয়ে বসছে, আপনি যদি আপিল না করেন তাহলে চেম্বার বন্ধ করে বাসায় যাওয়া লাগবে। এর জন্য তারা আগে জানে আপনার এটা কি হবে, বলবে না, বলবে যে কোর্ট করো, দেখো তারপরে কি হবে। এখন আমি রায় দিচ্ছি আপনাকে, আপনার কোর্টে কি হবে। এখন আপনার 2000 টাকা দিয়ে উকিল ধরলেন, 2.5 বছর থেকে 2 বছর লাগবে কোর্টের রায় আসতে। তো রায় আপনার পক্ষে আসতে পারে, বিপক্ষে আসার সম্ভাবনা বেশি। এখন যে আপনার ডকুমেন্টসে ভুলগুলি, এই ভুল দেখার পরে জজে কি আপনার পক্ষে রায় দিবে? না, আর উকিলে ঠিকও করতো না। হ্যাঁ, উকিলে, জজে বলবে আপনি এটি ঠিক করে নতুন করে অ্যাপ্লাই করেন। তাহলে লস কত হলো? 2000 টাকা গেল, উকিলরে দিলেন, 2 বছর ওয়েট করলেন, তারপরে এটা ঠিক রায় আসলো। বাই চান্স কোনো ফাইলে চলে আসে যে আপনার পক্ষে, তাও 2 বছর পরে, তো এটা এটা আপনার জন্য ক্ষতিকর, এটা আপনার জন্য ভালো না। এখন আমারে বলবেন যে চিঠির উপরে লিখে দিছে 1 মাসের ভিতরে আপিল করেন। আপনি এই দেশের রুলস হচ্ছে এটা, আপনি যদি ন্যাশনালিটি পান, এটা কাগজ সাথে দিয়ে দিবে, দিয়ে বলবে আপনি যদি ন্যাশনালিটি না পাইতে চান 30 দিনের ভিতরে আপিল করবেন। আপনি যখন এজাইল কেস পাইবেন, 10 বছরের এজাইল, তখন উপরের পৃষ্ঠায় লেখা থাকবে আপনি যদি এজাইল না পাইতে চান 1 মাসের ভিতরে আপিল করেন। যে কোনো আবেদন এই দেশে আবেদন করার পরে আপনার পক্ষে আসক বা বিপক্ষে আসক, একটা পেপার সাথে থাকবে যে এই রায় যদি আপনি না মানতে চান আপিল করবেন। তার মানে আপনি কি আপিল করে আপনার সিজুটা বাতিল করে দিবেন? না, বিষয়টা এমন না। এটা অব্লিগেটরি না, বাধ্যতামূলক না যে আপিল করতে হবে। আপিল কারা করবে? যারা বিনা কারণে রিজেক্ট করবে, তাদের আপিল করলে তারা এইটা থেকে জয়যুক্ত হবে। এখন আপনারা এখানে নিজে ভুল করে যাইয়া যদি মামলা করেন, আপিল করেন, তাইলে আপনি কি জিতবেন? জিতবেন না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি আমার ফাইল পুনরায় দেন, 1 বছরের ভিতরে আপনার ফ্যামিলি এই দেশে আইনা দিব আমি, গ্যারান্টি সহকারে। আপনার টাকা 2000 খরচ হচ্ছে না। এখন কোন রাস্তা আপনার জন্য উত্তম আপনি নিজে বলেন। এই ডকুমেন্টস আমি নিজে ঠিক করব, ঠিক করে আমি পুনরায় অ্যাপ্লাই করলে প্যারিস প্রিফেকচারে 6 মাসে 7 মাসে আমি ফাইল দেশে চলে যাবে। মোটামুটি 1 বছরের ভিতরে আপনার ফ্যামিলি এমবাসিতে উঠবে, ভিসা পাবে। আপনার কথা ঠিক আছে। এখন আপনি বলেন আপনার কোন দিকে লাভ? উকিল ধরবেন, টাকা 2000 দিবেন, আর 2 বছর ওয়েট করবেন, তার থেকে আপনি ডকুমেন্টস ঠিক করে নতুন করে করলে টাকাও খরচ যাচ্ছে কম, এবং অ্যাপ্লাই করে আপনার ফ্যামিলি চলে আসছে। আর এই যে লেটারটা দিছে যে 1 মাসের 2 মাসের ভিতরে আপিল করেন, এটা অব্লিগেটরি না। এটা আপনি চাইলে এটা এখন বাতিল, আপিল করার কোনো প্রয়োজন নাই। আপনি নতুন করে ফ্যামিলি অ্যাপ্লাই করবেন। এই মেসেজটা সারা বাংলাদেশ কমিউনিটিকে দিতে চাই। আপনারা এই ভুল করবেন না। অনেকে এই প্রবলেমে আইসা বলেন যে ভাই আমার রিজেক্ট হচ্ছে, আপিল করবো। আপিল করে কোনো লাভ হবে না, ডকুমেন্টসে ভুল, এর জন্য রিজেক্ট হচ্ছে। ডকুমেন্টস ঠিক করেন, ঠিক করে পুনরায় আবেদন করেন। সেক্ষেত্রে
আপনার লাভ হবে। আপিল করবেন, ফাউ ফাউ আপনার টাকা নিয়ে উকিলরে দিবেন, কিন্তু আপনার লাভ হবে না, খুব কম লাভ হবে, তাও 2 বছর পরে। 2 বছর পরে কোর্টে রায় দিবে। এই 2 বছরে আপনার ফ্যামিলি 2 বার ফ্রান্সে আইনা দিতে পারবো আমি, কারণ আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি। ঠিক আছে ফ্রান্সে, প্যারিসে ইতিহাস সৃষ্টি করছি ফ্যামিলি এবং 10 বছর কার্ডের কোনো রিজেক্ট নাই। আজ পর্যন্ত আমার অফিসে কোনো ফ্যামিলি রিজেক্ট নাই, কেউ বলতে পারবে না ফ্রান্সে। খালি মুন্সিগঞ্জ এই তবে ভিডিও সবাই দেখে ভালো আমার থাকবেন, আমার সুস্থ দেশ থাকবেন। থেকে পাঠাইছে আমার যত ওয়াইফে ধরনের প্রবলেম, কই বাইরের অফিসে যান, যত ধরনের প্রবলেম, ফ্যামিলি ঢাকাতে বুঝছেন? রিজেক্ট করছে, ফ্যামিলি অ্যাপ্লাই করার পরে বাচ্চা হইছে, বাচ্চা এড করতে পারতেছেন না, ঢাকাতে শুধু ওয়াইফ ডাকতেছে, বাচ্চা কিভাবে করবেন, গ্যারান্টি সহকারে